হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা এমটিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করেছেন অথবা চিন্তায় আছেন যে এই কোম্পানি কদিন থাকবে, আমাদের লাভ দেবে কিনা বা কোম্পানি চলে যাবে কিনা, তাদেরকে দুশ্চিন্তার হাত থেকে মুক্ত করার জন্য আমাদের RRR টেক পয়েন্ট চ্যানেল অলওয়েজ আপনাদের সাথে আছে, সাথে থাকবে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনে একটু নক দিয়ে রাখেন। সো কথা না বলি আমরা পরবর্তী অপশানে যাই। কোম্পানিটি যে থাকবে কি থাকবে না সেটা প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা ওয়েবসাইট নেব। এই ওয়েবসাইটটি আপনারা হয়তো সবাই জানেন, যে কোনো জিনিসকে সার্চ করতে গেলে, একটা জানতে গেলে আমরা প্রথমে কী করি, উইকিপিডিয়া। চলুন তাহলে আমরা উইকিপিডিয়া ওয়েবসাইটে যাই। এখন আমি উইকিপিডিয়া ওয়েবসাইটে এসেছি। উইকিপিডিয়া ওয়েবসাইটে আসতে গেলে আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেটা জানার আগে, যেমন আমি বাংলাদেশ সম্পর্কে জানবো, বাংলাদেশ সম্পর্কে জানতে গেলে আমাকে বাংলাদেশে সার্চ দিলে দেখেন বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস চলে আসতেছে। বাংলাদেশ কবে কী হয়েছে না হয়েছে সব চলে আসতেছে। নেক্সট যদি আমি একটা ওয়েবসাইট সম্পর্কে সার্চ দিই, যেমন ফাইবার অথবা আপওয়ার্ক, ফাইবারে সার্চ দিয়ে দেখলাম কী অবস্থা, কী ডিটেলস চলে এসে দেখেন। এই কোম্পানিটার সমস্ত ডিটেলস আপনাকে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যে MTFE অ্যাকাউন্টে ইনভেস্ট করছি এটার ডিটেলস এখানে আমি এখন সার্চ দিয়ে দেখব কতটুকু তথ্য আছে। দেখেন MTFE এখন আমি সার্চ করলাম। দেখেন MTFEতে সার্চ করার পর কিছুই নেই, বাস লেখা আছে MTF1। এটার কোনো ভ্যালু নেই। এই কোম্পানিটির তথ্য এই ওয়েবসাইটে নেই। যদি একটি কোম্পানি ভালো হয় এবং কোম্পানিটি সঠিক সময়ে মানুষকে ধোঁকা না দেয় বা কোম্পানিটির সমস্ত তথ্য এই উইকিপিডিয়া থাকে, অর্থাৎ উইকিপিডিয়াতে এই কোম্পানির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এবং নেক্সট আমি একটা ওয়েবসাইটে যাব, সেটাতেও দেখাবো এটা কোম্পানিটি কতটুকু রাইট অর রং। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা আপনাদের টাকা এখানে রাখবেন কি রাখবেন না, টাকাটা তুলে নেবেন, সেটা আপনাদের ব্যাপার। বাট আমি আপনাদেরকে লজিকটা দেখাবো, কোম্পানিটি কতটুকু সত্য, কতটুকু ফ্যাক বা রিয়েল, স্ক্যাম করবে কি না আমার বক্তব্যের মাধ্যমে সেটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার সঠিকভাবে সেটা বুঝতে পারবেন। আশা করি আমার সাথে দেখবেন। নেক্সট যে ওয়েবসাইটটি আমি কথা বলবো সেটা হলো ডোমেন আপনারা ডোমেন ব্রোকার, ডোমেন এক্সপার্টি চেকার। আপনারা গুগলে গিয়ে ডোমেন এক্সপার্টি চেকারে গিয়ে সার্চ দিলেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইটটিতে আমি সার্চ করব কি, দেখেন আমাদের MTFE অ্যাকাউন্ট www.mtfe.ca। এটা দিয়ে সার্চ করলে আমি আমার MTF অ্যাকাউন্ট সম্পর্কে এবং এই কোম্পানি সম্পর্কে ডিটেলস পাবো। এখন আমি এটা চেককে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন সম্পূর্ণ তথ্য চলে আসতেছে। এই যে সব তথ্য চলে আসছে। কোম্পানির IP অ্যাড্রেস নেই, তারপর ক্রিয়েশন ডেট 12 ডিসেম্বর 2021 সালে কোম্পানিটি ক্রিয়েশন হয়েছে। তারপরে এক্সপায়ারি ডেট 12 ডিসেম্বর 2027, মানে 27 সাল পর্যন্ত কোম্পানিটি থাকতে পারে। তারপর লাস্ট আপডেট ডেট হয়েছে 17 জুন 2023। তারপর রেজিস্ট্রেশন ইনফরমেশন, এটাও সেরকম তথ্য নেই। এবং এক্সপায়ারি ডেট লেট মানে আর 1637 দিন আছে। এবং রেজিস্টার্ড এক্সপায়ারি ডেট এটাও নেই। অর্থাৎ এটা সম্পর্কে আমরা মোটামুটি ভালোই তথ্য পেলাম যে কোম্পানিটা কী পরিমাণ বা কত সময় পর্যন্ত থাকবে, 2027 পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। এবং এর মধ্যে কোম্পানিটা চলেও যেতে পারে। কোম্পানিটার মালিকের সুনিশ্চিত কোনো এখানে ঠিকানা নেই, IP অ্যাড্রেস নেই এবং আদার্স কোনো ইনফরমেশন নেই। এবং আর একটা ইনফরমেশনের জন্য আমরা যাব তৃতীয় ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আমরা দেখবো আসলে কোম্পানিটা কদিন থাকবো। সেটার জন্য আমাদের যাইতে হবে স্ক্যাম অ্যাডভাইজার। আপনার গুগলে গিয়ে স্ক্যাম অ্যাডভাইজারে সার্চ দিলেই আপনারা এটা সঠিক তথ্য পেয়ে যাবেন এবং স্ক্যাম অ্যাডভাইজার কীভাবে কাজ করে এবং এর সম্পূর্ণ ভিডিও আছে। জাস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে কপি করে পেস্ট করবেন, তাহলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ডিটেলস। যেমন আমি ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে পেস্ট করছি, দেখেন কী চলে আসছে। যে টেস্ট স্কোর, কোম্পানির টেস্ট স্কোর 16, অর্থাৎ 100-র মধ্যে কোম্পানিটি 16 টেস্ট স্কোর সর্বনিম্ন। দেন কি আছে, দেন দেখেন পজিটিভ হাইলাইটস, দিস ওয়েবসাইট হ্যাজ রিসিভড পজিটিভ রিভিউ, দ্য SS সার্টিফিকেট হ্যাজ ভ্যালিড, দ্য ডোমেইন নেম হ্যাজ রেজিস্টার্ড, ডোমেইন রেজিস্টার্ড হয়ে গেছে। তারপর দিস ওয়েবসাইট ডাজ নট কন্টেন পাবলিশিং অর ম্যালওয়্যার অ্যাকর্ডিং টু ফ্ল্যাশ স্টার্ট। এ সম্পর্কে আপনারা ইউটিউবে একটু জাস্ট বিস্তারিত জানতে পারবেন। সম্পর্কে বিস্তারিত গেলে আর অনেক সময় লাগবে, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না। দ্য ওয়েবসাইট ইজ টেস্টেড বাই 10 মাইক্রো। তারপর দেখেন নেগেটিভ হাইলাইটস, দ্য ওনার অফ দ্য ওয়েবসাইট ইজ ইউজিং সার্ভিস এ হাই দেয়ার আইডেন্টিফাই হুইচ
অর্থাৎ ওনার তার ওই কোম্পানির মালিকের কোনো আইডেন্টিফাই নেই, তাকে আমরা কীভাবে চিনবো বা তার কোনো অ্যাড্রেস দেওয়া নেই। সো এত বলেছি অ্যাকর্ডিং টু ট্র্যাগনো দিস সাইট হ্যাজ এ লো র্যাঙ্ক, সাইটটা আসলে অনেক লো র্যাঙ্ক। তারপর দ্য ওয়েবসাইট অফার হাই রিস্ক ক্রিপ্টোকারেন্সি সার্ভিস, এটা ক্রিপ্টোকারেন্সি সার্ভিস হাই রিস্ক করতে পারে। দ্য ওয়েবসাইট অফার হাই রিস্ক ফিনান্সিয়াল সার্ভিস, দ্য ওয়েবসাইট অফার হাই সার্ভিস, মানে প্রতিটাতেই রিস্ক, নেগেটিভ অফার থেকে পজিটিভের থেকে নেগেটিভ রিভিউটাই পেলো। সো এই ওয়েবসাইটের মাধ্যমে বুঝতে পারলেন যে আসলে এটা সাইটটা কতটুকু রিয়েল আর ফ্যাক। তবে আমি মনে করি এই ধরনের ইনভেস্টমেন্ট সাইট বলেন, আর এটা অনেকেই বলতেছে ইনভেস্টমেন্ট সাইট না, একটা নির্দিষ্ট এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের মাধ্যমে দেখাচ্ছে, এটা তাদের একটা ওয়েবসাইট তৈরি করছে, তৈরি করার মাধ্যমেই তারা এইভাবে আমাদের লাভ দেখাচ্ছে। একটা সময় তারা চলে যাওয়ার পসিবিলিটি আছে। এর জন্য আপনাদের কী করতে হবে, আপনার সঠিক সময়ে আপনার মূলধন বা লাভ নিয়ে বেরিয়ে আসাই ভালো। এবং এখানে আপনাদের বিশেষ করে 500, 1000 বা $2000 ইনভেস্ট করার যৌক্তিকতা আমি দেখি না। আপনারা যদি এখানে ইনভেস্ট করেছেন স্বল্প ইনভেস্ট করে আপনাদের লাভ নিয়ে বা আপনাদের আসল নিয়ে এখান থেকে উঠে চলে আসেন। বাট এটা লং টাইম যখন আপনার প্রফিট এখানে রাখবেন, কোম্পানিটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি আমার MTF অ্যাকাউন্টে গিয়ে আপনাদের কিছু যৌক্তিকতা বা সত্যতা তুলে ধরবো, যেটাতে বুঝতে পারবেন এই MTF অ্যাকাউন্টটা কতটুকু সেফ আর ফ্যাক। চলেন তাহলে আমি এখন আমার MTF অ্যাকাউন্টে যাই। আমি আমার MTF অ্যাকাউন্টে লগ ইন করেছি। আমার MTF অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখেন মাই অ্যাসেটে আমার 69.02 সেন্ট আছে, ওয়ালেটে 0। এখানে একটা কথা না বললেই নয় যে ওয়ালেট থেকে টাকাটা যখন মাই অ্যাসেটে নিয়ে আসি মাই অ্যাসেট থাকে, কিন্তু মাই অ্যাসেটে থেকে টাকাটা যখন আমি আমার আমার ওয়ালেটে নিয়ে আসি তখন কী হবে দেখেন, যখন ওয়ালেটের টাকাটা নিয়ে আসবো তখন এটা 24 ঘন্টা বা 48 ঘন্টা আমার ব্যালেন্সটাকে ফ্রিজিং করে রাখে। এটার কোনো যৌক্তিকতা নেই। আমার ব্যালেন্সটাকে ফ্রিজিং করে রাখে মানে এটা সম্পূর্ণ অ্যাক্সেস তাদের হাতে, কন্ট্রোলিং তাদের হাতে। তারা ইচ্ছে করলে আমাকে টাকাটা দিতেও পারে, নাও পারে। যখন এখানে আমার অ্যামাউন্ট $2000, $3000, $5000 হবে, যখন আমি 1000, $2000 উইথড্র করবো তখন দেখা যাবে তারা আমার ডলারটা উইথড্র করে দিতেও পারে, নাও পারে। তখন আমার টাকাটা ফ্রিজিং করে রাখার পর তখন আমি ওয়ালেটে গিয়ে আমার ডলারটাকে উইথড্র দিতে পারি। এখন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আপনাদের টাকাটা এখানে ইনভেস্ট করলে নিরাপদ থাকবে কি না। আমি আমার যৌক্তিকতা এবং কথার মাধ্যমে 3টি ওয়েবসাইট এবং আমার অ্যাকাউন্ট দিয়ে যেভাবে ট্রানজ্যাকশন সিকোয়েন্স আদার্স অপশনগুলো বুঝিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের টাকাটা এখানে ইনভেস্ট করবেন কি না বা রাখবেন কি না, আপনাদের বিবেক এবং যৌক্তিকতা চিন্তাভাবনা করে এখানে টাকাটা ইনভেস্ট করবেন। আর নেক্সট কোনো MTFEর ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।